তো রিসেন্টলি আমি কিনেছি একটা নতুন সফট বক্স, অ্যান্ড তাও একদম মিনিমাম প্রাইসে। তো এই সফট বক্সটা আমি কিভাবে কিনেছি, কত টাকায় কিনেছি এবং কোথা থেকে কিনেছি, সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে বলবো। এবং সব থেকে বড় কথা যে সব থেকে মিনিমাম বাজেট তো বলে দিলাম, কিন্তু কত টাকা সেটাও বলবো আজকের ভিডিওতে। অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। খুব কম পয়সায় তোমরাও চাইলে এইভাবে একটা সফট বক্স কিন্তু কিনতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক, আর চলো এখন আনবক্সিং শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের কিছু কম্পোনেন্টস। এটা হচ্ছে একটা আমব্রেলা, অ্যান্ড এর মধ্যে রয়েছে একটা স্ট্যান্ড, আরো কিছু জিনিসের দরকার, সেইগুলো রয়েছে এইটার ভিতরে। চলো এগুলোকে এখন আনবক্স করা যাক অ্যান্ড ডিটেলসে দেখা যাক যে এর মধ্যে কি কি রয়েছে। ভাই কালো প্যান্ট, ভাই পঁদুতে ধুলো লেগে যাবে, যা হবে হবে। তো ফার্স্টে আনবক্স করা যাক এই বাক্সটা। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড রয়েছে, দেখা যাক এটা খুলে যে এর মধ্যে আদৌ স্ট্যান্ড আছে কি অন্য কিছু, ভাই স্ক্যাম না হয়ে যায় খালি। তো ভাই এর সঙ্গে আর একটা জিনিস বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে মোবাইলের একটা মাউন্ট, কারণ এটা মোবাইল স্ট্যান্ড ছিল বেসিক্যালি। তো এটা আমি কমে পেয়েছিলাম তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে একটা মোবাইলের মাউন্ট, যেটা আমাদের কোনো দরকার লাগবে না অবশ্য। আর এই হচ্ছে আমাদের স্ট্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে পুরোটা একটা মেটালের স্ট্যান্ড এবং ভালোই শক্তপোক্ত। তো এই স্ট্যান্ডটার কিন্তু 7 ফুট হাইট আছে, মানে প্রায় অনেকটাই আমার থেকেও হাইটে যেতে পারবে। তার ফলে কিন্তু আমরা ইজিলি এই স্ট্যান্ডটা দিয়ে আমাদের কাজ যেগুলো আছে, ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি যাই হোক না কেন, সেগুলো আমরা ইজিলি করে নিতে পারবো। তো এই স্ট্যান্ডটা আমি কিনেছি মাত্র 350 টাকায়, যেটা দিয়ে আমাদের কাজ কিন্তু ইজিলি চলে যাবে। তো এখন আমরা দেখবো যে এই বাক্সের মধ্যে আমাদের কাছে কি কি আছে। তো সবার ফার্স্টে আমাদের কাছে রয়েছে এরকম একটা কনভার্টার। এবার এটার কি কাজ আমি সেটা তোমাদের একটু পরে বলছি। এর সঙ্গে রয়েছে আমাদের কাছে একটা হোল্ডার, ল্যাম্প হোল্ডার এটা একটা। এবং এই টাইপের হোল্ডার ছাড়া আমরা আমাদের সফট বক্সের যে আমব্রেলা সেটাকেও অ্যাটাচ করতে পারবো না, এবং ল্যাম্পকে তো লাগাতেই পারবো না। তো এই টাইপের আমাদের একটা হোল্ডারের দরকার। এখন তোমরা যদি এই টাইপের হোল্ডার অনলাইনে কিনতে যাও, তাহলে 450 থেকে 500 টাকা তোমার ইজিলি লেগে যাবে। তো এই হোল্ডারটা আমি কিনেছি কলকাতার মেট্রো গলি থেকে, এবং এই হোল্ডারটার আমার দাম পড়েছে মাত্র 300 টাকা। তো তোমরা যদি কিনতে চাও তো অবশ্যই কলকাতা মেট্রো গলি ভিজিট করো ভাই, অনলাইনের থেকে অনেক সস্তায় পাবে। এবারে কথা বলি এই কনভার্টারটার কি দরকার। অ্যাকচুয়ালি এই কনভার্টারটা এই কারণেই দরকার, কারণ আমরা যে ঘরে যে বাল্বগুলো ইউজ করি সেগুলো হচ্ছে B22 মাউন্টের, কিন্তু এই যে হোল্ডারের যে মাউন্টটা এটা হচ্ছে E27 মাউন্ট। তো এর ফলে আমরা আমাদের ঘরে যে বাল্বগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু এই মাউন্টে আমরা লাগাতে পারবো না, তার জন্য এই কনভার্টারটা কিন্তু দরকার। এবারে এই কনভার্টারটা তোমরা যদি অনলাইনে কিনতে যাও তাহলে 150 থেকে 200 টাকা তো তোমার ইজিলি লাগবে। তো এই কনভার্টারটা আমি কিনেছি কলকাতার চাঁদনি মার্কেট থেকে, এবং এইটার আমার দাম পড়েছে মাত্র 50 রুপিস। বুঝতে পারছো ভাই অফলাইন কত সস্তা ভাই। চলো এগুলোকে সাইড করি এবং কথা বলি যে আমাদের শেষ যে জিনিসটা সেইটা। তো এইটা হচ্ছে একটা আমব্রেলা, এটা একটা রিফ্লেক্টর আমব্রেলা বলতে পারো তোমরা। অ্যান্ড এটা আমি কিনেছি ডিজিটেক ব্র্যান্ডের, তোমরা দেখতে পাচ্ছ ডিজিটেক ব্র্যান্ডের। এবার এটা আমি গোডক্সেরও নিতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে গোডক্সের দামটাও বেশি এবং ডিজিটেক দিয়ে আমার কাজ হয়ে যাবে, তাই জন্য আমি ডিজিটেকে ইনভেস্ট করলাম। তো চলো এটা দেখা যাক এর ভিতরে কিরম টাইপের আমব্রেলাটা রয়েছে। তো গাইস কিছুটা দেখতে পাচ্ছ এই টাইপের আমব্রেলা এর মধ্যে থেকে বেরোলো, আর এর সঙ্গে আরও একটা জিনিস বেরোবে, সেটা হচ্ছে একটা বাটার পেপার। তো এই হচ্ছে একটা হোয়াইট কালারের বাটার পেপার। তো এই জিনিসটা আমার দাম পড়েছে মাত্র 1000 টাকা। এবার এটা যদি আমি অনলাইনে কিনতে যেতাম তাহলে এটার দাম ছিল প্রায় 1200-1300 টাকার মতো, কিন্তু আমি এটা 1000 টাকায় কিনেছি। তো এটা আমি কিনেছি কলকাতার মেট্রো গলি থেকে। তো মেট্রো গলিতে ভাই আমি অনেক সস্তায় কিন্তু জিনিস পেয়েছি। শুধু এই ট্রাইপডটা যে আমি অনলাইনে কিনেছি এবং এটা অনলাইনে আমার সস্তা পড়েছে। তো আমার যে টোটাল যে খরচটা পড়েছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কতটা কম টাকায় আমি সব কটা জিনিস কিনে ফেলেছি। তো চলো তাহলে এগুলোকে এখন অ্যাসেম্বল করা যাক এবং দেখি যে ফাইনাল আমাদের যে সফট বক্স সেটাকে কেমন দেখতে লাগে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সামনে আমরা কিন্তু এই বাটার পেপারটা লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু দারুণ এখন আমাদের লাইটটাকে রিফ্লেক্ট করবে।
A few moments later. তো এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে অ্যান্ড এখন বেস্ট টাইম এই সফট বক্সটাকে টেস্ট করার জন্য যে এটার পিছনে যে এত টাকা খরচা করা হলো এটা কি আদৌ কোনো কাজে দেবে আমাদের ভিডিওতে, মানে আগের যে ভিডিও ছিল মানে সেই ভিডিও থেকে এই ভিডিওর মধ্যে কি তফাৎ আছে সেগুলো আজকে দেখবো আমরা। সো নাও জ্বালিয়ে দিলাম সব কিছু। তো এই হচ্ছে আমাদের কি লাইট সফট বক্স জ্বলছে এখানে দেখতে পাচ্ছ। তো এটাও জ্বালিয়ে দিলাম, এই লাইটটাও জ্বালিয়ে দিলাম। আর এখন যদি আমি এইদিকে ক্যামেরাটা ঘোরাই তো দেখতে পাচ্ছ কিছুটা এরকম লাগছে। তো এই হচ্ছে কিছুটা পরিবেশ। তো চলো এখন ক্যামেরাটা অন করে দেখি যে কিরকম লাগছে, ঠিক আছে? অলরাইট গাইস, তো এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এইটা শ্যুট হচ্ছে কিন্তু ক্যামেরা থেকে, আর এর কোয়ালিটিটা কেমন সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমরা দেখবো যে আমাদের আগের যে ভিডিও ছিল সেই ভিডিও থেকে এই ভিডিওর তফাৎ কতটা। তো চলো এখন আমরা সাইড বাই সাইড কম্প্যারিজন করি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ সাইডে এইটা হচ্ছে যে আমাদের আগের ভিডিও। আগে আমাদের কোয়ালিটি এমন ছিল, এইভাবে আমাদের শ্যুট হতো, বাট নাও এখন কোয়ালিটি কিছুটা এরকম। সঙ্গে দেখতে পাচ্ছ পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা ব্লার হয়ে রয়েছে, কারণ এটা যেহেতু ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে তো ব্লার তো হবেই। অ্যান্ড এটাকে আরও আমরা ডেকোরেট করবো, ঠিক আছে? এইদিকে আরও ভালো ভালো লাইট লাগানো হবে যেগুলো এখনও আমি লাগাইনি। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলো না। এই টাইপের আনবক্সিং ভিডিও তোমরা আরও দেখতে চাও কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমরা এই টাইপের আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে আরও বেশি বেশি করে আনতে থাকবো। অবশ্যই যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলকে। আমরা এই ধরনের ভিডিও তোমাদের জন্য আনতে থাকি, তো অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে গাইজ। অ্যান্ড লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।